হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আমি গাজী আলামিন চলে আসলাম কৃষি ইউটিউব চ্যানেল থেকে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে যে বীজের প্যাকেটটি, সেটি সরিষা বীজ টোরি 7 ইস্পাহানি কোম্পানির টোরি 7 জাতের বীজ। আপনারা ইতিমধ্যে জেনে থাকেন যে ইস্পাহানি কিন্তু বীজের জগতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতিমধ্যে ইস্পাহানি বীজের যে জার্মিশন ক্ষমতা সেটা কিন্তু বেশ ভালো এবং বাজারে কিন্তু বেশ জনপ্রিয় ইস্পাহানি কোম্পানি বীজ। তো ইস্পাহানি কোম্পানি বীজের জার্মিশন ক্ষমতা 85 থেকে শুরু করে 100 ভাগ পর্যন্ত বীজ ভেদে কিন্তু হয়ে থাকে। তো আমরা সাধারণত জানি আদর্শ বীজের যে আপনার জার্মিশন সেটা আছে 80%। যদি কোনো বীজে জার্মিশন হয়ে থাকে সেটা কিন্তু আদর্শ বীজ। তো চলে আসি ইস্পাহানি বীজের বিশেষ যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে। বিশ্বব্যাপী বীজ ব্যবসায় নিয়মিত আমন মৌসুমের একটা হিসাব কিতাব আছে, সেটা আমরা বাদই দিলাম। তো ইস্পাহানির যে বিশেষ গুণটি সেটি হচ্ছে এই সরিষাটা আপনার আছে 90 থেকে 95 দিনে কিন্তু আপনারা উঠাইতে পারবেন। ইস্পাহানি কোম্পানি বলে কথা না, টোরি 7 জাতের যে বীজ সে বীজটা কিন্তু 90 থেকে 95 দিন আপনার জীবনকাল হয়ে থাকে। এবং হারভেস্টের পরে কিন্তু আপনারা যে ধানের পরে যে আপনার এই সরিষাটা করবেন, সরিষা করে কিন্তু আপনি কিন্তু অন্য যে ফসল সেটা কিন্তু করতে পারবেন। যেমন ধান বলেন, যদি বলেন না আমি পাট করব, পাট করার ক্ষেত্রে কিন্তু আপনার সব সরিষা কেটে পাট করা যায়, কিন্তু বিশেষ করে যদি ধান করতে চান আপনি, কিন্তু সেক্ষেত্রে আপনি ইস্পাহানির এই যে সরিষাটা টোরি 7 সরিষা কিন্তু আপনাকে করতে হবে। তো টোরি 7 সরিষার যে বিশেষ গুণ, অল্প দিনের ভিতরে পেকে যায় আর আপনার আছে তাড়াতাড়ি উঠানো যায় এটাই। আর সরিষার তেলের মানটাও কিন্তু খুবই ভালো হয়, তেলের ঝাঁজটা খুবই ভালো হয়। অনেকে দেশি সরিষা বলে এটাকে চিহ্নিত করে, কিন্তু এটি মোটেও দেশি সরিষা না, এটি টোরি 7 জাতের একটি সরিষা। তো অবশ্যই আমাদের দেশি জাতের সরিষা বলতে এখন কোনো সরিষা নাই, এখন এই টোরি 7টাই দেশি জাতের বলে চলে। আর যে বাড়ি 14টা আছে সেটা কিন্তু, তো এটা করলে আপনার 90-95 দিনের ভিতরে আপনার কিন্তু করতে পারবেন। এবং সারের পরিমাণটা এতে আপনার একবারে দিতে হয়। যদি আপনার জমি একবারে সার দেওয়ার মতো জমি হয়ে থাকে, অবশ্যই 2বারও দেওয়া যায়। অনেক জমিতে সেচ যদি দিতে চান, সেচ দিলে কিন্তু আপনার এটার বয়স আবার 110 দিন হয়ে যায় জীবনকাল। আর যদি সেচ না দেন তাহলে আপনি 90 দিনের ভিতরে ইনশাল্লাহ কাটতে পারবেন সরিষাটা। 85, 70, 75, 80, 85, 90 এরকমই কিন্তু বলা হয়ে থাকে। সর্বোচ্চ গেলে আপনার এমন 70-75 দিনের ভিতরে ইনশাল্লাহ কাটা যায়। তারপরে আপনার সেচ দিলে 90-95 দিন লাগবে। আমার বলার ভুল হচ্ছে 90 আপনার দিন এক্সট্রা প্লাস, সেটা 14 পর্যন্ত হতে পারে সর্বোচ্চ জীবনকাল এটা। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।